মাছ খেতে তো আমরা সকলে খুবই ভালোবাসি, আর সেটা যদি হয় ছোট ছোট ট্যাংরা মাছের ঝোল বা ঝাল, তাহলে তার কোনো কথাই নেই। শুধু সেই মাছের ঝাল দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। আজ তোমাদের সঙ্গে ট্যাংরা মাছের বেগুন আলু দিয়ে একটা ঝোল বা ঝাল যাই বলো, একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য এখানে আমি 300 গ্রাম ট্যাংরা মাছকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দুটো বড় বড় আলুকে এরকম মাছের ঝোলের মতো পিস করে নিয়েছি, আর একটা বেগুনকেও ওরকম আলুর মতোই লম্বা লম্বা করে মাছের ঝোলে দেওয়ার মতো পিস করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরি ঝিরি করে টুকরো করে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ 5 থেকে 6 পলা মতো এখানে তেল দেব, কারণ মাছগুলোকে প্রথমে ভাজতে হবে, তার জন্য একটু বেশি করে তেল দিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এই ছোট ছোট ট্যাংরা মাছ বা ছোট যে কোনো মাছ বলো, সেগুলোতে হয়তো মাছের ভাগটা একটু কমই থাকে, মানে মাছের গায়ে যে মাংসটা সেটা একটু কমই থাকে, কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয়। সেগুলোর ঝাল ঝাল চচ্চড়ি খেতে কিন্তু হেব্বি লাগে। আর আজকের মাছগুলোর প্রত্যেকটার পেটে কিন্তু ডিম আছে, আর সেখান থেকে ডিমগুলো বের করে খেতে তো দারুণ লাগে। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে উল্টে দিচ্ছি আরও একটা পিঠ, যাতে উল্টো পিঠটাও ভালো করে ভাজা হয়। এই মাছগুলো কিন্তু একটু কড়া করে ভাজা করতে হবে, সেই জন্য তেলটাকে একটু ভালো করে গরম করে আর সময় নিয়ে তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নিতে হবে। উল্টে দেওয়ার পরেও রেখে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। এরপরে মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে, তাই মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটাকে দিয়েও তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা একটু ঝোলঝোল বানাবো, আবার যাতে ঝালটাও ভালোভাবে হয় সেটাও দেখতে হবে। পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে তার মধ্যে এখানে আমি 7 থেকে 8খানা কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে জাস্ট টুকরো করে দিয়েছি, করে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একদম কিন্তু নরম করে ফেলতে হবে পেঁয়াজগুলোকে, সেই জন্য হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে এখানে আমি নাড়াচাড়া করে দিয়েছি, করে এখানে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট বাদে আরও একবার পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি, করে তার মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে মোটামুটি 5 থেকে 6 কোয়া রসুনকে জাস্ট একটু থেতো করে নিয়েছিলাম, সেই থেতো করে দেওয়া রসুনটাকেই পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে তোলার দরকার নেই, একটু সাইড করে সেই তেলের মধ্যেই রসুনটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা আধ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে লম্বা করে কেটেছি, কারণ মাছের ঝোলে কিন্তু এরকম লম্বা লম্বা আলু খেতেই ভালো লাগে। আলুগুলোকেও সমস্ত মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু একদম কাঁচা অবস্থায় রয়েছে, সেই জন্য একটু সময় দিয়ে আলুগুলোকে ভেজে নেব। 1 টিস্পুন নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে আরও একবার আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে সময় নিয়ে ভেজে নিয়েছি। আরও একবার নুন দিচ্ছি, 1 টিস্পুন পরিমাণ নুন, এবং 2 টিস্পুন পরিমাণ এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 2 টিস্পুন পরিমাণ এখানে আমি ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলে কিন্তু খুব ভালো একটা মাছের ঝোলের গন্ধ বেরোয়, আর খেতেও খুব ভালো লাগে। দিয়ে সমস্ত উপকরণগুলোকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে তার মধ্যেই দিয়ে দিচ্ছি বেগুনগুলো, যেগুলোকে টুকরো করে রেখেছিলাম। বেগুনটা লাস্টে দিলাম, কারণ বেগুন তো নরম সবজি, সেই জন্য আগের থেকেই বেশি নাড়াচাড়া করার দরকার নেই। একটু নাড়াচাড়া করলেই বেগুন কিন্তু তরকারিতে এমনিই নরম হয়ে যায়। সেই জন্য সময় নিয়ে এটাকে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। জল দেওয়ার পরেও তরকারিটাকে একবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়েছি, এখানে আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে দেখো জলটাও কিন্তু অনেকটা টেনে এসেছে, আর বেগুনগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও হাফ সেদ্ধ মতো হয়ে গেছে। ভালো করে তরকারিটাকে নাড়িয়ে দিচ্ছি, আর একটু টেস্ট করে দেখে নিচ্ছি ঝোলের স্বাদটা। মাছগুলোকে এখানে আমি ছেড়ে দিচ্ছি, কারণ মাছের সঙ্গেও ঝোলটাকে ভালো করে ফোটার সময় দিতে হবে, যাতে মাছের মধ্যে ঝোলটা ভালো করে ঢোকে। সেই জন্য মাছটাকে একটু আগেই আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টিস্পুন পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, বেশি না, হাফ বাটি জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেইটাকে ঝোলের মধ্যে ঢেলে দিচ্ছি। আরও একটু যাতে ঝাল হয়, আর হালকা একটু যাতে লাল লাল রং আসে। দিয়ে আরও একবার ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। ফুটিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে ভালো করে 10 মিনিটের জন্য। ঝোলটায় কিন্তু দারুণ একটা রং এসেছে, আর একটা দারুণ গন্ধও বেরোচ্ছে। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো মাছগুলোতেও কিন্তু বেশ ঝোল ঢুকেছে, আর নরমও হয়ে গেছে। ভাজার পরে যেরকম কড়কড়ে অবস্থায় ছিল, তার থেকে কিন্তু অনেকটাই আলাদা দেখাচ্ছে মাছটাকে।
নুন ঝাল সবই ঠিকঠাক রয়েছে, আর কোনো কাজ নেই। এবার 5 মিনিট হাই ফ্লেমে ঝোলটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। এর থেকে বেশিক্ষণ ফোটালে কিন্তু পুরো ঝোলটা টেনে যাবে, কিন্তু ঝোলটাই এখানে মাস্ট। দেখো ঝোল কিন্তু একদম রেডি। এখানে আমি একটা বাটিতে তুলে নিয়েছি ঝোলটা। দেখতে যেরকম ভালো লাগছে, খেতেও কিন্তু সেরকমই ভালো হয়। অবশ্যই তোমরা এইভাবে একবার ঝোলটা বানিয়ে দেখবে। একটু ঝোলঝোলো থাকলো ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য, আবার একটু ঝালঝালও হলো। অবশ্যই তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই শেয়ার করো। পরের দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।